আজকে আমরা টেইলউইন্ড দিয়ে খুবই চমৎকার একটা ইমেজ হোভার অ্যানিমেশন সেকশন বানাবো। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেরকম আমাদের ফাইনাল আউটপুটটা আসবে এই যে। ওকে, তো টেইলউইন্ড দিয়ে এটা করার জন্য আমি একটা বয়লার প্লেট বানিয়ে রেখেছি, উইন্ডি সিএসএস বয়লার প্লেট, যেটা দিয়ে আপনি ভাইট বিল্ড টুলের সাহায্যে খুব সহজেই টেইলউইন্ড প্রজেক্ট স্টার্ট করতে পারবেন। কারণ টেইলউইন্ড প্রজেক্ট স্টার্ট করতে গেলে বেশ কিছু মানে কাজ আগে থেকে করতে হয়, বোরিং কাজ। তো সেগুলো আমি এখানে সব কিছু করে রেখেছি। আপনি জাস্ট এখান থেকে এই যে কোডে এসে এই রিপোজিটরির ইউআরএলটা কপি করে ক্লোন করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আপনি ধরেন এটা নাম দিলেন হচ্ছে আমাদের ইমেজ হোভার। ওকে, একটা ফোল্ডারের নাম। তো এটা ক্লোন হয়ে যাক। সবার প্রথমে কি করতে হবে, ইমেজ হোভারে আপনি যে এখানে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে ফেলবেন, একটু ওয়েট করতে হবে। তো এটা ইনস্টল হয়ে যাক। উইন্ডি সিএসএসটা হচ্ছে টেইলউইন্ডের একটা মডিফাইড ভার্সন, কিন্তু ইটস বিউটিফুল। এটা কিন্তু ওই যে ভিউজেস টিম থেকে এসছে। হ্যাঁ, ভিউজেসের যে মেইন ডেভেলপাররা আছে তারা এটা ডেভেলপ করছে, অ্যানফু। তো আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা এটাকে ধরেন ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোডে, আর আমরা ডেভেলপমেন্ট সার্ভারটা রান করি। ওকে, ব্যাস ঠিক আছে। এবার আমরা যদি এখানে দেখি, আমরা index.html আমাদের মার্কআপটা দেখতে পাবো। অ্যাসেটসের ভিতরে সিএসএস এখানে আমাদের কিছু স্টাইল আছে, যদি আমরা চাই সেটা আমরা এখানে রাখতে পারি। আর জেএসের ভিতরে যে মেন জেএস সব কিছু স্টাইল লোড করছে, উইন্ডি সিএসএস লোড করছে, এই আর কি। তো টেইলউইন্ডের বদলে উইন্ডি সিএসএস ইউজ করার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এটার এইচএমআর এক্সট্রিমলি ফাস্ট। অর্থাৎ আপনি যে একটা চেঞ্জ করবেন আপনি অলমোস্ট সাথে সাথে সেটার আউটপুট দেখতে পাবেন। ধরেন আমি এখানে দিলাম গ্রিন। যদি আপনি ডিফল্ট টেইলউইন্ড ইউজ করতেন তাহলে এটা একটু টাইম লাগতে পারতো, যত আপনার প্রজেক্ট বড় হবে। ছোটো জন্য হয়তো বুঝতে পারছেন না, বড় প্রজেক্ট হয়ে গেলে এই এইচএমআরটা মানে হট মডিউল রিপ্লেসমেন্ট একটু টাইম লাগে। এনিওয়ে, থিওরি এখন থাক, আমরা এখন সরাসরি শুরু করি। তো আমরা যদি এখানে আসি, বেসিক্যালি আমাদের এরকম একটা আগে কন্টেইনার তৈরি করতে হবে, তাই না? এটা স্ট্রেচড হতে পারে, ফুল স্ক্রিন হতে পারে, ফুল উইডথ আর কি। তো আমরা শুরু করি, এখানে আমরা এটাকে ফেলে দিই, আমরা একটা কন্টেইনার ডিভ নিই, ঠিক আছে। ডিভ যখনই আমরা বলে দিব যে ক্লাস কন্টেইনার, তখনই এটা অটোমেটিক্যালি 1200 পিক্সেলের মধ্যে থেকে যাবে। ওকে, সো আমরা আপাতত স্ট্রেচ মানে এরকম বক্সড কন্টেন্ট দিয়ে শুরু করি, বক্সড কন্টেইনার। এখন আমাদের এখানে ধরেন একটা কন্টেইনার থাকতো যেটার আমরা বক্স মডেল নিলাম হচ্ছে ফ্লেক্স লেআউট। তো এর ভিতরে আমরা একটা কন্টেইনার তৈরি করি, মানে হচ্ছে যে এই একটা কন্টেইনার। সো ডিভ, এবার এটার আমরা হাইট একটা দিব। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট একটু তৈরি করে দেখাই যে আমি যদি এরকম দিই যে স্টাইল ইকুয়াল টু, এটাকে আমরা টেইলউইন্ডের ক্লাসে কনভার্ট করব, যে উইথ হচ্ছে 33%, আর ফর এক্সাম্পল হাইট হচ্ছে 500 px, আর ব্যাকগ্রাউন্ড মনে করেন ধরেন ফর এক্সাম্পল রেড, জাস্ট বোঝার জন্য। দেখেন এই যে এখানে এটা এসছে। আমরা ইচ্ছা করলে এখানে একটুখানি প্যাডিং টপ দিয়ে দিতে পারি। তো টেইলউইন্ডে প্যাডিং টপ দেওয়ার জন্য খুব চমৎকার একটা ক্লাস আছে যে এমটি মানে মার্জিন টপ। এখানে ভিতরে আমরা যা ইচ্ছা দিয়ে দিতে পারি, আমরা ধরেন 20 দিয়ে দিলাম, এই যে টপ হয়ে গেল। আচ্ছা, এবার এই স্টাইলটাকে আমরা যদি মানে টেইলউইন্ডের ক্লাসে কনভার্ট করতে চাই, টেইলউইন্ড হচ্ছে বেসিক্যালি ইউটিলিটি বেসড। হ্যাঁ, সব কিছুর জন্যই একটা করে ক্লাস আছে। সো আমরা ধরেন এখানে বিজিটা নিব হচ্ছে ইন্ডিগো। এই যে দেখছেন আপনি এখানে হেল্প দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে একটু দেখাই ইন্ডিগো। এরপরে মনে করেন উইডথ নিলেন হচ্ছে আপনি 1/3, মানে হচ্ছে 33%। ওকে, আর হাইটের জন্য 125 এখনও নেই আমাদের, এটা আমাদেরকে একটু এক্সটেন্ড করে নিতে হবে। এই যে উইন্ডো সিএসএস আছে না, এখানে যে এক্সটেন্ড আছে, এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো বিল্ট ইন ক্লাসকে এক্সটেন্ড করে নিতে পারি। সো আমরা হাইটকে এক্সটেন্ড করব 125 মানে 125 × 4 500। তো এখানে আপনি যতই দিবেন সেগুলো 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। এই যে, তো এখন একটু আসেন আমরা দেখি এখানে কি আসছে। এই যে, তো এবার আমরা যদি আরেকটা ডিভ নেই, আগে কন্টেইনার সিস্টেমটা রেডি করি। এখন এখানে তো একটা গ্যাপ দরকার, রাইট? এই যে এখানে একটা গ্যাপ আছে। তো ফ্লেক্সে যখন আপনি ইউজ করবেন, ফ্লেক্স লেআউট, তখন আপনি এখানে গ্যাপ দিয়ে বলে দিতে পারবেন। দেখেন এই যে গ্যাপ। ওকে, আর এটাকে যদি স্ট্রেচ করতে চান, জাস্ট এখান থেকে কন্টেইনারটা তুলে দিলেই হবে। আমাদের এই সেকশনটা আসলে আর দরকার নেই, এই ডিভটা দরকার নেই, কারণ আমাদের কন্টেইনার অলরেডি আছেই এখানে। হ্যাঁ, সো এটাকে আমরা ফ্লেক্স দিয়ে দিই, রিফ্রেশ।
অলরাইট, সো এখন আমরা যদি এটাকে ফুল উইডথ করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে কন্টেইনারটা ফর এক্সাম্পল তুলে দিব, তাহলে এটা ফুল উইডথ হয়ে যাবে। এই যে ইন্টারেস্টিং না, খুব ইন্টারেস্টিং। এবার আমাদের মেইন কাজের পালা। এখানে আমাদের একটা 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 করে এলিমেন্ট আমরা আনা শুরু করি। দেখেন এখানে কি আছে, এখানে আছে একটা ইমেজ, একটা স্প্যান, একটা ধরেন হেডিং, আর কিছু এরকম টেক্সট এলিমেন্ট। সো আমরা ফার্স্টে ইমেজটা আনি, ইমেজটাই মেইন কাজ, কারণ এখানে আমাদের জুম, এই যে হোভারে একটা জুম আছে, এটা একটা পেইনের কাজ। তো আমরা ইমেজ নেই, এখন ধরেন এটার একটা সোর্স নেই, যে পিক্সাবেতে অনেক সোর্স আছে, আমরা এটাকে ধরেন কপি করি, কপি ইমেজ অ্যাড্রেস। এবার ইমেজটা অটোমেটিক্যালি যেহেতু হাইট উইডথ হচ্ছে, সো আমরা এখানে দেখবেন যে ইমেজটা এরকম চলে এসছে, এর যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটা। সো আমরা এখানে বলে দিই যে ইমেজ ক্লাস, এটার হাইট হচ্ছে 125 অর্থাৎ 500 পিক্সেল। তাহলে এখন কী হয়ে গেল, ইমেজটা চ্যাপটা হয়ে গেল না? মজার ব্যাপার হচ্ছে এই যে এরকম যখন একটা আলাদা কন্টেইনারে আপনি ইমেজকে ইউজ করবেন, ইমেজ যদি আপনি ব্যাকগ্রাউন্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড কভার, সো আপনি চাইলেই যে কোনো একটা ইমেজকে ওরকমভাবে ইউজ করতে পারতেন। অর্থাৎ ইমেজটা যতখানি হাইট উইডথের মধ্যে আছে ওইখানে সে ফিট হয়ে ডিসপ্লে করবে, এরকম চ্যাপটা হয়ে ডিসপ্লে করবে না। এটার জন্য অবজেক্ট ফিট কভার নামে একটা সিএসএস ক্লাস আছে। তো টেইলউইন্ডে সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে অবজেক্ট ফিট। দেখেন অবজেক্ট ফিট, অবজেক্ট ফিট বলতেছি, অবজেক্ট কভার। দেখেন এই যে, তো অবজেক্ট যখন কভার দিবেন, আমাদের বিভিন্ন রকমের ইমেজ থাকতে পারে। কোনো ইমেজে থাকতে পারে মেইন সাবজেক্টের রাইটে, কোনো ইমেজে থাকতে পারে বটমে, কোনো ইমেজে কোনোটাতে থাকতে পারে লেফটে। সো এখানে আপনি ইচ্ছে করলে ওরকম স্পেসিফাই করে দিতে পারেন যে ইমেজের প্লেসমেন্টটা কোথায় হবে, ঠিক ব্যাকগ্রাউন্ড পজিশনের টাইম মতো। তো অবজেক্ট আমি ধরেন এখানে বলে দিলাম রাইট। দেখেন এখন এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আগে ছিল কীরকম, এরকম সেন্টার, মানে সেন্টার পজিশন, এবার হচ্ছে রাইট অ্যালাইন্ড। তো গ্রেট। এখন আমাদের জুম এফেক্ট আনতে হবে। তো জুম এফেক্ট আমরা আনবো কীভাবে? জুম এফেক্টের জন্য টেইলউইন্ডে খুব চমৎকার সব ক্লাস আছে। আমরা এটাকে ট্রান্সফর্ম করব কীভাবে? হোভারে একটুখানি বড় করে দেবো, তাই না? স্কেল 110% ফর এক্সাম্পল। আর ডিউরেশন আমরা মনে করেন এখানে দিয়ে দিলাম 500 মিলিসেকেন্ড। এখন এরকম হচ্ছে, কিন্তু আমরা তো এরকম করতে চাই না, তাই না? আমরা এটাকে যখন জুম হবে তখন এটা কন্টেইনারের মধ্যে রাখতে চাই, রাইট? তো তাহলে আমরা কিভাবে করব? ডিউরেশন 500, এই যে এরকম, এই যে। সো আমরা এটা কিভাবে করব? আমরা এখানে বলে দিতে পারি যে ওভারফ্লো হিডেন, ওকে? এই যে, তাহলে ইমেজটা ঠিকই বড় হচ্ছে, কিন্তু যেহেতু ওভারফ্লো হিডেন আছে ডিভের, ওর ভিতরেই বড় হচ্ছে। আচ্ছা, এখন আমাদের আরও কিছু অবজেক্ট প্লেস করা লাগবে, এই যে এগুলো, রাইট? তো সেই জন্য প্লাস একটা ওভারলে প্লেস করা লাগতে পারে আপনার, একটা ব্ল্যাক ওভারলে। তো এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইমেজটাকে অ্যাবসোলিউট পজিশনিংয়ে ইউজ করা। যেমন আমরা যদি এখানে তাহলে এটাকে রিলেটিভ দিয়ে দিই, যেহেতু আমরা এখানে অ্যাবসোলিউট পজিশন ইউজ করবো চাইল্ডে, সো আমরা এখানে বলে দিই রিলেটিভ, ওকে? আসি, ঠিক আছে, রিলেটিভ না, এটা অ্যাবসোলিউট। গ্রেট। এবার আমরা এখানে একটা ডিভ ইউজ করি যেটা ওভারলে হিসেবে থাকবে। সো এটার বিজি ব্ল্যাক, ফুল ব্ল্যাক, জাস্ট আমরা অপাসিটি সেট করে দেবো, অপাসিটি ধরেন 40%, ওকে? এটাও অ্যাবসোলিউট থাকবে। আর হাইট হচ্ছে 125, উইডথ হচ্ছে ফুল 100%। দেখছেন এই যে ওভারলেটা চলে আসছে। কিন্তু এখন যে অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে হোভার করলে আর যাচ্ছে না, কারণ আমাদের তো হোভারটা দেওয়া আছে ইমেজের উপরে, আমাদের তো ফুল ইয়ার উপরে হোভার নাই, তাহলে আমাকে আবার এখানে দিতে হবে। তো এইটার সলভ করার জন্য টেইলউইন্ডে গ্রুপ হোভার নামে একটা ডিরেক্টিভ আছে। সো আমরা যদি একটা ডিভ বা ডম এলিমেন্টকে বলে দিই গ্রুপ, তাহলে ওইটার উপর হোভার করলেই যেসব চাইল্ড এলিমেন্টে গ্রুপ হোভার আছে ওদের এফেক্টগুলো কাজ করবে। সো আমরা প্যারেন্ট এলিমেন্টে বলে দিলাম যে গ্রুপ, এটা আমাদের গ্রুপ, রাইট? আমি এখান থেকে এটা ফেলে দিই। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে গ্রুপ। সো এর উপরে যখনই আসবেন, এর চাইল্ডে যতগুলো আছে চিলড্রেন, সবগুলোর গ্রুপ হোভারগুলো কাজ করবে। আর এই যে একটুখানি দেখছেন, একটুখানি ফ্লিক করতেছে কারণ ব্যাকফেস ভিজিবিলিটি আছে, ভিজিবল আছে। সো এটার জন্য আমরা যেটা করবো, style.css তো লোড হচ্ছেই, আমরা এখানে ইমেজের ব্যাকফেস ভিজিবিলিটি আমরা হিডেন করে দিই, তাহলে ইমেজে অ্যানিমেশনের সময় ফ্লিকিংটা হবে না। এই যে চলে গেছে, অলরাইট। এবার
আমরা কি করব, এবার আমরা একটা কন্টেন্ট ক্লাস নিই, div ডট কন্টেন্ট। কন্টেন্ট এমনি দিলাম, সিএসসি মানে টেইলউইন্ডের মধ্যে কন্টেন্ট বলে কোনো কিছু নেই, জাস্ট বোঝানোর জন্য। তো এর ভিতরে আমরা কি করব, একটা স্প্যান নেব, একটা h1 নেব। এই যে আমাদের এখানে আপনি যদি এখানে আসেন এক্সাম্পলে, তাহলে দেখতে পাবেন যে h1টা আছে। সো আমরা এখানে দিলাম h1 দিলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড। টেইলউইন্ডে কিন্তু আপনি h1 h2 যাই দেন সব কিছু কিন্তু রিসেট হয়ে ডিসপ্লে হবে, অর্থাৎ এটা একদম কোনো স্টাইল নেই। নর্মাল প্যারাগ্রাফও যেরকম h1ও সেরকম, সব কিছুতেই আপনাকে স্টাইল সেট করতে হবে। সো আমরা প্যারাগ্রাফের মধ্যে মনে করেন কিছু ডামি টেক্সট নেই, লরেম 10 ট্যাব দিলে এটা ডিসপ্লে হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোডে যদি আপনি থাকেন এক্সপ্যান্ড হয়ে যাবে। লরেম 20 দিলে 20 ওয়ার্ড চলে আসবে। তো আমরা এখানে আসি, এখনও দেখা যাচ্ছে না কারণ আমরা এটার জেড ইন্ডেক্স সেট করি নাই। ওকে, সো আমরা এখন এটার জেড ইন্ডেক্স দিয়ে দিই 1, এটা তো জেড ইন্ডেক্স দিই 1। এখনও কন্টেন্টটা দেখা যাবে না আপনি যদি এখানে আসেন, এই যে রিফ্রেশ করেন, কারণ আমাদের প্যারেন্টে এটা বলে দিতে হবে যে আইটেমগুলো কোথায় আসবে। আইটেমসগুলো আসবে হচ্ছে এন্ড, মানে ফ্লেক্সের আইটেম পজিশনিং কীরকম হবে। সো আমরা এখানে আসি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাবসলিউট div, এটা ভুল লিখেছি এখানে না, এই যে এখানে এটাকে ফ্লেক্স দিয়ে দিতে হবে, ফ্লেক্স। এখনই আপনি দেখতে পাবেন এই যে উপরে চলে আসছে। আর হচ্ছে এটা আইটেমস হচ্ছে এন্ড, ব্যাস এই যে দেখেন চলে আসছে। সো আমরা এখন এটাকে একটু ক্লাসটা স্টাইলিং করি, যেমন আমরা এই কন্টেন্টের এখানে দিই প্যাডিং হচ্ছে 5, আর এটাকে মনে করেন একটু বড় করি যে ক্লাস টেক্সট, আগে এটাকে 3xl টেক্সট 2xl দিই। ওকে, আর এখানে মনে করেন আমরা দিই যে এটা হোয়াইট হবে সব, টেক্সট হোয়াইট। দেখেন এখন দেখতে পাবেন। আর এখানে আমরা যদি একটুখানি বটম মার্জিন সেট করতে চাই তাহলে কি করব, MB2, এই যে এখানে কিছুটা গ্যাপ হয়ে গেল। ওকে, আর ফন্টগুলো যাতে একটু সুন্দর দেখা যায়, আমরা এখানে যে আমাদের স্টাইল আছে জাস্ট এটা বডিতে দিয়ে দিই, বডি এগুলো ফেলে দিই, ব্যাস। তাহলে অ্যাভেনির ফন্টে দেখতে পাবো, আর হচ্ছে অ্যান্টি এলিয়াস্ট স্মুথিং থাকবে আর কি। সো এখানে আসি, ঠিক আছে, গ্রেট। এবার আমাদের স্প্যানটা দরকার, তাই না? ডিভের উপর একটা স্প্যান দরকার, আমরা ওখানে স্প্যানটা আনি। আমাদের স্প্যানের ভিতর মনে করেন ক্যাটেগরি। এবার স্প্যানটাতে টেক্সটটা একটু ছোট দেখাবে, আমরা যদি এখানে আসি টেক্সটটা একটু ছোট্ট দেখাবে, প্লাস এখানে প্যাডিং ট্যাডিং থাকবে। আমরা এখানে দিই যে ক্লাস, আগে বিজিটা সেট করি, ব্যাকগ্রাউন্ড বিজি গ্রিন ধরেন 700। ওকে, এবার হচ্ছে ফন্টটা একদম ছোট, এক্সেস ফন্ট স্মল আছে, ফন্ট এক্সট্রা স্মল আছে, এরকম আমরা এক্সেস সেট করলাম। হোয়াইট তো দেয়াই আছে, এখানে আমরা প্যাডিংটা একটু সেট করি যে PX, মানে হচ্ছে লেফট রাইটের প্যাডিং। লেফট রাইটের প্যাডিং মনে করেন দিলাম আমরা 5, দেখি একটু আসছে কিনা, এই যে চলে আসছে। আর আমরা ফন্টটাকে ধরেন একটুখানি টপ ইয়াও দিই, প্যাডিং দিই, ফন্টটাকে আমরা সেমি বোল্ড করে দিই, সেমি বোল্ড। এগুলো কিন্তু সব টেইলউইন্ডের ক্লাস, সব কিছু আপনার দেওয়া আছে। ওকে, আর তাহলে আমরা হেডিংয়ের সাথে একটু গ্যাপ বাড়াই, কারণ MT2 দেখি আসছে কিনা, হ্যাঁ একটু গ্যাপ হয়েছে। তো MT2 দুইটাই যখন আমরা ইউজ করলাম, MB আর MT, তাহলে আমরা ইচ্ছা করলে মানে বটম আর টপ দুটোর জন্য MY ইউজ করা যায়, তাহলে টপ বটম দুটোই একসাথে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর এটিকে যদি আমরা রাউন্ডেড করতে চাই তাহলে রাউন্ডেড MD, দেখেন এখন রাউন্ড হয়ে গেছে, সুন্দর। আমাদের মোটামুটি অনেকখানি কাজ গুছিয়ে গেল, তাই না? ব্যাস, এবার আমরা ধরেন পুরোটাকে কপি করি, একটু অন্য একটা জিনিস দেখার আছে, যে অবজেক্ট পজিশনিংয়ের ব্যাপারটা বোঝার আছে। এবার এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ধরেন এইটাকে নিই, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আমি ইমেজ অ্যাড্রেসটা সেট করি। দেখেন আমি যদি পজিশনিং না দিই এখন কি হবে, রিফ্রেশ, আমার এখানে কপি করতে ভুল হয়েছে কোথাও, হ্যাঁ এক্সট্রা একটা কপি হয়ে গেছে, আর এটা আমার এতটুকুন কপি করা লাগতো না। ঠিক আছে, এবার আসার কথা দেখি, মানে মার্কআপে যদি আপনার একটা এক্সট্রা কোনো কিছু চলে আসে, আমাদের শুধু এইটুকুন কপি করা দরকার। সো তখন কিন্তু আপনার এটা কাজ করবে না ঠিক মতো, ভেজাল। আচ্ছা ব্যাস, ডিভ আছে,
মানে কোথাও যদি আপনার ডামি ইয়া চলে আসে, হ্যাঁ এই যে চলে আসছে, আমরা আবার ইমেজটা এখানে কপি করি। যদি ধরেন এক্সট্রা ডিভ বা এক্সট্রা ইয়া, তখন কিন্তু ভাইট.জেএস ওটাকে কম্পাইল করতে পারবে না। আমরা আবার ইমেজটা নিই, রাইট ক্লিক, কপি ইমেজ সোর্স। সো কপি পেস্টের সময় একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন এরকম আসছে, ঠিক আছে। সো আমরা ইচ্ছা করলে এটাকে বলে দিতে পারি যে অবজেক্ট রাইট থেকে, রাইট বটম থেকে শুরু হবে, সেটা আমরা বলি। এখন তো ফুল রাইট আছে, মানে সেন্টার রাইট আর কি। সো আমরা এখান থেকে বলে দিতে পারি যে এটা বটম রাইটে যাবে, বটম রাইট বটম আর কি, ব্যাস। ওকে, তাহলে একদম কোণা থেকে মানে পজিশনিংটা শুরু হবে। আবার এটা যদি দিই আমরা, আবার এখানে একটা কপি করি আমরা পুরো এই জিনিসটা, কপি, এবার এই ডিফটা ফেলে দিই। এখানে আমরা ধরেন এটাকে রাখি, কপি ইমেজ অ্যাড্রেস। এটার পজিশনিংটা কীরকম হবে? এটার পজিশনিংটা হবে হচ্ছে আমাদের লেফট থেকে ফুললি, কারণ দেখেন এখানে আমাদের সাবজেক্ট কেটে গেছে। সাবজেক্ট কেটে গেলে তো হবে না, এটা আমাদেরকে কী করতে হবে? আমরা বলে দেব যে অবজেক্ট লেফট, সেন্টার লেফট আর কি, দেখেছেন? সো এইভাবে আপনি ইচ্ছা করলেই পজিশনিং সব কিছু ঠিক করতে পারবেন। আর এবার যদি আমরা স্ট্রেচ করতে চাই, তাহলে কি করতে হবে মনে আছে? এই যে কন্টেইনারটা আমরা তুলে দিব, তাহলে আমার আইটেম এখানে স্ট্রেচ হয়ে গেল। আর যেটা করতে হবে এখানে, আমি যদি এখানে একটা প্যাডিং রাখতে চাই, যেমন এখানে আসেন, দেখেন এই যে বাম পাশে একটা ছোট্ট প্যাডিং আছে, 2 পিক্সেল মানে 5 পিক্সেলের মতো প্যাডিং আছে। সো আমি ইচ্ছে করলে এখানে বলে দিতে পারি যে প্যাডিং PX, মানে সে লেফট আর রাইটে, এই যে দেখেন লেফট আর রাইটে প্যাডিং চলে আসছে। কত সুন্দর না? কত অল্প পরিশ্রমে আপনি কত চমৎকার একটা মানে ইমেজ হোভার অ্যানিমেশন সহ একটা লেআউট বানিয়ে ফেললেন। এখন আপনি যদি মার্কআপে দেখেন, দেখতে পাবেন অনেক ক্লাস আছে। সো আপনার কাছে মনেই হতে পারে যে এটা রিডেবল না, যদিও এখানে ক্লাসগুলো থাকায় আপনি কিন্তু বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে, রাইট? কিন্তু অনেকের কাছে হয়তো রিডেবল না মনে হতে পারে। HTML-টা পুরো একবারে যখন অনেক এলিমেন্ট হয়ে যাবে তখন একটু ডার্টি মনে হতে পারে। তো সেটাও সলভ করার উপায় আছে। যেমন ধরেন এই জিনিসটাকে আমরা একটা ক্লাস নাম দিব HV, ওকে? এখানে গ্রুপটাকে শুধু আনা যাবে না, এই গ্রুপটাকে আলাদাভাবে রাখতে হবে। তো এবার আমরা যেটা করব, এই HV-টাকে এখানে ডিফাইন করে দিই। কীভাবে? টেলউইন্ডের বা উইন্ডোজ CSS-এ অ্যাপ্লাই নামে একটা ডিরেক্টিভ আছে, সেখানে এটা বলে দিলেই অটোমেটিক্যালি যে HV ক্লাস হলে তুমি এইগুলা অ্যাপ্লাই করো, ওকে? সো এখন দেখেন, আসেন, আমার কিন্তু এখন HV আছে, কিন্তু সব কিছুই ঠিক মতো কাজ করছে। এই যে HV আছে কিন্তু সব কিছুই কাজ করছে। সো আমি এখন কি করব? আমি এখন ধরেন ইমেজের মধ্যে এগুলোকে আনতে চাই, আমি আর কোনো ক্লাস এখানে রাখতে চাই না। সো আমি এখানে বলে দিলাম যে HV-র মধ্যে যে ইমেজ থাকবে, HV-র মধ্যে যে ইমেজ থাকবে, আমি একটু দেখতে হবে যে গ্রুপ হোভারটা এখানে কাজ করবে কিনা। অ্যাপ্লাই দিতে হবে আগে, অ্যাপ্লাই, ব্যাস। চলেন দেখি আমরা কাজ করে কিনা। না, গ্রুপ হোভারটাকে শুধু বাইরে আনতে হবে, গ্রুপ হোভার। যেহেতু গ্রুপ রিলেটেড জিনিসগুলোকে শুধু মানে এই ক্লাসের মধ্যে আনা যাবে না, তাছাড়া সব কিছুই আপনি আনতে পারবেন। সো আমি এখানে আনি যে ক্লাস, ব্যাস, এই যে, ওকে, ব্যাস। এবার কি? এবার ধরেন আমি এই যে ডিফটাকে দিয়েছি, এই ডিফটাকে মনে করেন এটা হচ্ছে ওভারলে নামে একটা ক্লাস দিই, যে ওভারলে। তো আমি এখানে আসি, কি করব? .hv.overlay, এর ভিতরে কি হবে? অ্যাপ্লাই, ব্যাস। তাহলে এখন দেখেন আপনার কোড কত ক্লিন হয়ে যাচ্ছে, রাইট? এবার আপনি কি করবেন? ধরেন এই যে এখানে আছে কন্টেন্টের মধ্যে আপনি এগুলো আনতে চান, তাহলে এখানে আসেন, hv.content, এর ভিতরে অ্যাপ্লাই, ওকে। এরপরে আমাদের কাছে আছে স্প্যানটা। তো আমরা এখানে স্প্যানের ভেতরে একটা ক্লাস দিয়ে দিই, কারণ প্যারাগ্রাফে যে আছে এখানেও তো স্প্যান থাকতে পারে। সো আমরা এটাকে একটা নাম দিই যে ক্যাটাগরি, এবং এটার যে স্টাইলটা ছিল সেটা আমরা এখানে hv.content span.category, ঠিক আছে? আপনি না ভাঙতে চাইলে জাস্ট HV-র ভিতরে span.category দিয়ে দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাই, ওকে। এবার আমরা আসি, দেখি, দেখেছেন? তো এইভাবে দেখেন আপনি পুরো কোডটা কত ক্লিন করে ফেলতে পারছেন, এবং এখানে কিন্তু দেখে এখন আর ডার্টি মনে হচ্ছে না। লাস্ট হচ্ছে শুধু H1। সো আমরা এখানে আসি যে HV-র ভিতরে hv.content H1, এখানে আমরা অ্যাপ্লাই করি এটার যে ক্লাস। এবার কিন্তু আমাদের কাজ শেষ, আর ভেজাল টেজাল কোনো কিছু নেই। এখন এর পরের এলিমেন্টগুলো আপনি যদি শুধু এখানে ইমেজগুলোকে কপি করে রাখেন, একটুখানি ধরেন এটাকে ইমেজটাকে আমি একটুখানি সরিয়ে রাখি, রেখে
জাস্ট এখানে এটাকে রিপিট করি এবং ইমেজটা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু এখন আপনি ওটাও পেয়ে যাবেন। আসেন, এই যে চলে এসছে, 4টা ছিল এই জন্য 4টা আসছে, আমাদের তো 4টা দরকার নেই, আমরা এটা ফেলে দিই। বুঝতে পেরেছেন? তো মানে অনেকেই মনে করে যে টেলউইন্ড দিয়ে ইউজ করলে, উইন্ডি সিএসএস দিয়ে ইউজ করলে আসলে এইচটিএমএলটা অনেক ডার্টি লাগে, এইচটিএমএলটা অনেক বেশি মেসি লাগে। আসলে কিন্তু তা না, কারণ আপনার হাতেই সমস্ত কন্ট্রোল। আপনি জাস্ট এখানে যা ইচ্ছা দরকার এক্সটেন্ড করবেন, সেগুলো এই যে উইন্ডি কনফিগ জিএস এর মধ্যে এক্সটেন্ড করবেন। স্টাইল ডট সিএসএস এ কোনো কিছু রাখলে এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এভাবে অ্যাপ্লাই দিয়ে আপনার যেভাবে নর্মালি সিএসএস লেখেন ওভাবে লিখে যাবেন, ও অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। আচ্ছা, সব শেষে যখন আপনার কাজ শেষ হয়ে গেল তখন আপনি কী করবেন, এই যেখানে ইয়ার্ন ডেভ ছিল আমাদের ডেভ সার্ভার, এটার বদলে ইয়ার্ন বিল্ড কমান্ড দেবেন। দেখেন তাহলে এখানে এখন একটা ডিস্ট নামে ডিরেক্টরি তৈরি হয়েছে, এই যে ডিস্ট, এর ভিতরে আপনার এই যে ইন্ডেক্স এইচটিএমএল অ্যাসেটস সব কিছু আছে। এবং এটা মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু ফুল টেলউইন্ড লাগবে না, ট্রি শেকিং আছে। ট্রি শেকিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি যেই ক্লাসগুলো ইউজ করেছেন শুধুমাত্র সেগুলোই আপনার জন্য এক্সপোর্ট করে দেওয়া হয়েছে। আপনি দেন ইয়ার্ন সার্ভ, এই যে দেখেন শুধুমাত্র যে কয়টা ক্লাস ইউজ করেছেন। আমি ইয়াতে আসি, আমাদের সিএসএসটা কোনটা, এই যে দেখেন সিএসএস, দেখেন কতটুকু সিএসএস, অথচ অ্যাকচুয়াল টেলউইন্ড কিন্তু প্রায় 2.5 মেগাবাইট, 3-4 মেগাবাইট, 2.5 মেগাবাইট মনে হয় নাকি 3 মেগাবাইট, ভুলে গেছি। কিন্তু আপনার যেহেতু ট্রি শেকিং আছে, যে উইন্ডি সিএসএস ইউজ করলে বা টেলউইন্ড এইভাবে ইউজ করলে, ভাইট দিয়ে ইউজ করলে ট্রি শেকিংটা এনাবল করা আছে, তো আপনি শুধুমাত্র আপনার যতটুকুন দরকার আপনি ততটুকুন এক্সটেন্ড করে নিলেন টেলউইন্ড থেকে। ফলে আপনার ফাইলের সাইজও থাকলো একদম ছোট্ট, আর মানে লোডিংও হবে অনেক ফাস্ট। জাস্ট কাজটা শেষ করার পরে ইয়ার্ন, যখনই আপনি আবার যদি ডেভেলপমেন্ট শুরু করতে চান, আসেন ইয়ার্ন ডেভ শুরু করেন। এই যে ডেভেলপমেন্ট সার্ভার অন হয়ে গেল, যখন আপনার মনে করেন ডেভেলপমেন্ট রেডি, তখন আপনি আসলেন ইয়ার্ন বিল্ড দিলেই আপনার ডিস্ট্রিবিউশন ফাইল রেডি। তখন আপনি যে ডিস্ট দিলেই এখানে ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ইন্ডেক্স এইচটিএমএল আর অ্যাসেটসগুলো সব আছে এখানে। সো এনিওয়ে, বুঝতে পারছেন তাহলে মানে কত সুবিধা, রাইট? তো এত সহজে কাজ করার জন্য অবশ্যই এই যে আমার গিটহাবে উইন্ডি সিএসএস বয়লার প্লেটটা আছে, এটা দিয়ে শুরু করবেন, তাহলে আপনার জন্য পুরো কাজটাই অনেক ইজি হয়ে যাবে। অনেক মানে বোরিং কাজগুলো করা লাগবে না, মাটি কাটা কাজগুলো করা লাগবে না। আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনি ইউজ করতে পারবেন। আর ভিজুয়াল স্টুডিও কোডে লাস্টে জাস্ট শেষ করার আগে বলে দিই, ভিজুয়াল স্টুডিও কোডে যদি আপনি উইন্ডি সিএসএস ইউজ করেন তাহলে অবশ্যই এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এক্সটেনশনে যাবেন, লিখবেন উইন্ডি, এই যে উইন্ডি সিএসএস ইন্টেলিজেন্স, তাহলে আপনি এই যে যখনই টাইপ করছেন বিজি গ্রিন, এই যে আপনাকে অটোমেটিক্যালি হেল্প দেখিয়ে দিচ্ছে, সাজেশন দেখিয়ে দিচ্ছে। এই এক্সটেনশনটা ছাড়া সেটা পাবেন না। সো অবশ্যই উইন্ডি সিএসএস ইন্টেলিজেন্স এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। জানাবেন কেমন লাগলো, হ্যাঁ? আর ভালো লাগলে আমাদের এই গিটহাব রিপোজিটরিতে এসে অবশ্যই এখানে একটা স্টার দিয়ে দেবেন। টেক কেয়ার গাইজ।